মাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা? ইসলামী ব্যাংকে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা যাবে কি? আপনারা যারা ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংক আপনাদের ইন্টারেস্ট দেয়, একটা সময় ইসলামিক ব্যাংকিং আরাম ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে এটা যে কোনো উপায়ে হোক, এটা ডিপিএস হোক অথবা জীবন বীমা হোক, এই উপায় রেখে অথবা সেভিংস অ্যাকাউন্টে জমা রেখে এটা লভ্যাংশ সুদ, এটা যে আসে লভ্যাংশ আসে, এটা কি সুদ নাকি হালাল নাকি হারাম, এটা এই বিষয় নিয়ে আজকে আমরা কয়েকজন ওলামায়ে কেরামের বক্তব্য শুনবো। কয়েকজন ওলামায়ে কেরামের মধ্যে থাকছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, ডক্টর মঞ্জুর ইলাহি এবং আরো কয়েকজন ওলামায়ে কেরাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন বাংলাদেশে কোনো ইসলামী শরিয়া মোতাবেক কোনো ব্যাংকিং এর ব্যবস্থাই নেই। তো চলুন আমরা এখন বক্তব্যগুলো শুনে আসি।